हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃত শ্লোক উচ্চারণ ও আবৃত্তি কৌশল। সংস্কৃত শব্দটি সমযোগকৃত এই দুটি বর্ণ শব্দের সমন্বয়ে যুক্ত হয়েছে। তো সংস্কৃতর অর্থ হচ্ছে সংস্কারকৃত যে ভাষা। এটি সমস্ত ভাষার মধ্যে আদি, বিজ্ঞানসম্মত ও ব্যাকরণ নির্ভর। সমস্ত বৈদিক সাহিত্য এই ভাষায় রচিত। অন্যান্য ভাষায় সুর ও ছন্দের তেমন বাধ্যবাধকতা নেই, কিন্তু সংস্কৃত ভাষায় সুর ও ছন্দের ব্যবহার হয়ে থাকে। যেমন গায়ত্রী, অনুষ্টুপ, ত্রিষ্টুপ, উষ্ণিক, বৃহতি, পংক্তি, জগতি, অতি ছন্দ, অত্যস্তি, অতি জাগতি এবং অতি বিরাট। তো এই ভাষাটি নাভি, বক্ষ এবং কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করলে অত্যন্ত মাধুর্যমণ্ডিত হয়। তো এই ভাষার গুরুত্বটি কেন, আদিকবি ব্রহ্মসংহিতায় সেটি আমরা প্রমাণ পেয়ে থাকি। তিনি লিখেছেন কথা গানম নাট্যম গমন। তো সংস্কৃত ভাষায় অর্থাৎ বৈদিক সাহিত্যের যে ভাষা, সেটি কথা মানে গান এবং গমন মানে হাঁটা মানে সেটি নৃত্য। তো সেজন্য এই ভাষার গুরুত্ব অত্যন্ত অনস্বীকার্য। আদিকবি ব্রহ্মসংহিতায় বর্ণনা করেছেন কথা গানম নাট্যম গমনপি, অর্থাৎ চিন্ময় জগতে কথাই গান রূপে প্রকাশিত হয়। তাছাড়া আমরা দেখতে পাই উত্তম শ্লোকের দ্বারা ভগবানের বন্দনা করা হয়। সেজন্য সমস্ত বৈদিক শাস্ত্রে স্তব, স্তুতি, স্তোত্র, মন্ত্র, শ্লোক সংস্কৃত ভাষায় রচিত। তাই সকলের উচ্চারণ ও আবৃত্তির সুবিধার্থে সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পর্ব হচ্ছে প্রথম পর্ব। তো এই পর্বে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 5টি শ্লোকের উচ্চারণ বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা নির্বাচিত 5টি শ্লোক হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। তো শ্লোক উচ্চারণ করার পূর্বে প্রথমে ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 1। তো প্রথম শ্লোক আমাদের আজকে
পূর্বত। তো প্রথমে যে বিষাদ যৌগ, তো যৌগটা সম্পর্কে আলোচনা করি একটু। যৌগ মানে সংস্কৃত ভাষায় বা ইংরেজি ভাষায়ও অন্তজকে ইয় উচ্চারণ করা হয়, ইয়। তো সেই হিসাবে অন্তজ ওকার মানে ইয়, আর অন্তজ ওকার গ সমান সমান ইয়োগ। তাহলে আমরা বিষাদ যোগ না বলে কি বলবো? বিষাদ ইয়োগ। অন্তজটা হচ্ছে ইয়, আর ওকার হলে ইয় হচ্ছে, আর যখন অন্তজোকার গ হয় তখন ইয়োগ হবে। তো এভাবে আমরা উচ্চারণ করব বিষাদ ইয়োগ। এবার এ পর্বে এখন ধর্মক্ষেত্রে এই শব্দটি আমরা আলোচনা করব। ধর্ম ক্ষেত্রে তো ক্ষীয়টা হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ, এই দুটি বর্ণের যুক্তের ফলে ক্ষীয় হয়। তো সেজন্য আমরা যখন ধর্মক্ষেত্র উচ্চারণ করব সেই সময় ধর্ম আর ক্ষেত্রে পরে উচ্চারণ করব। তাহলে উচ্চারণ হবে কি? যেহেতু ক্ষীয়টা ক প্লাস মূর্ধন্য ষ, এই দুইটা বর্ণের মিলনের ফলে হয়, সংযুক্তির ফলে হয়, সেজন্য আমরা প্রথমে এটাকে উচ্চারণ করব ধর্মক্ষেত্রে। আর অবশ্যই যেহেতু আমরা ভেঙে উচ্চারণ করব, সেজন্য এই কয়ের নিচে একটা হসন্ত দিতে হবে। তো উচ্চারণ হবে ধর্মক্ষেত্রে। পরবর্তী শব্দ একইভাবে কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্রে উচ্চারণ হবে পরের শব্দটা কুরুক্ষেত্র একইভাবে উচ্চারণ হবে কুরুক্ষেত্রে। পরবর্তী শব্দ হচ্ছে, আমি মুছে নিচ্ছি, তা আমি ইতিপূর্বে যোগ শব্দটি উচ্চারণ বিষাদ যোগ আলোচনা করার সময় অন্তজের ব্যবহার বললাম। তো সেই হিসাবে অন্তজ যদি ইয় হয়, তো এখানে হবে ইউ ইউৎসব। ইউ ইউৎসব আমি ভেঙে লিখছি, ইউ ইউৎসব। বিসর্গকে ইউ ইউথ, এখানে ভেঙে লিখছি সব, আর বিসর্গকে উচ্চারণ করা হয় সব। তো হটা সব হ না উচ্চারণ করে হটা হালকা উচ্চারণ হবে ইউ ইউথ সব হ। এটা পূর্ণ হ উচ্চারণ হবে না, হালকা হ উচ্চারণ হবে ইউথ সব হ। মা অনুরূপভাবে মা মকা, মামো কাহ না হয়ে উচ্চারণ হবে মামকা, হালকা হ উচ্চারণ হবে মামকাহ না হয়ে মামকা উচ্চারণ হয়ে ছেড়ে যাবে। পরবর্তী শব্দ হচ্ছে পাণ্ডবাচ্চৈব। পাণ্ড পাণ্ডবা চ ইব। তো ওই কারটা এখানে বিসর্গের মতো হয়েছে, আর এই তারপরে তালিবাসাটা বিসর্গের মতো হয়েছে, আর চ ইব এখানে পাণ্ডবাচ্চ ইব উচ্চারণ হবে মা মকা পাণ্ডবাচ্চ ইব। পরবর্তী শব্দ হচ্ছে কিম কুর্বত। তো এখানে উচ্চারণ করার সময় হবে কিম
অকুর্বত। তো এই শব্দে কিন্তু অটা উজ্জ্ব আছে, কেন? এই যে কি ম, মর সাথে যখন আমরা ম উচ্চারণ করি, ময়ের পরে কি আছে? ম অ। তো সেই অটাই পরবর্তী বর্ণের আগে বসে সেটা অকুর্বত হয়েছে। তো আর যখন আমরা কোনো শব্দ ভেঙে লিখব, তখন এই শব্দের পরের শব্দের শেষে হসন্ত হবে, আর এই জন্য উচ্চারণ হবে, যখন হসন্ত থাকবে তখন মটা পূর্ণ ম উচ্চারণ হবে না, কিম না উচ্চারণ হবে কিম, কিম। আর অটা ম অ, যেহেতু ম সাথে কি আছে? ম প্লাস অ আছে, সেই জন্য প্রথম শব্দের আগে কিমের ম হয়েছে, আর পরবর্তী শব্দের আগে অটা যুক্ত হয়ে কিম অকুর্বত হয়েছে। আর সঞ্জয়, এই যুক্ত বর্ণটা হচ্ছে নিয় প্লাস বর্গীয় জ, সঞ্জয়। তো এই হচ্ছে প্রথম শ্লোকের উচ্চারণের নিয়ম। তা আমি আবার উচ্চারণটা বলে দিচ্ছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এবার আমি সুর দিয়ে বলছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ। শ্লোক পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড্রম দদ্ম মহাশঙ্কম ভীমকর্মা বিকোদর। তো এখানে পূর্ববর্তী শ্লোকে পাঞ্চ নিয়চ এটা আলোচনা করা হয়েছে। নতুন একটি সংযোজন হচ্ছে বিসর্গ। বিসর্গকে দুঃখিত, অনুস্বারকে ম উচ্চারণ করতে হবে। তো এ পাঞ্চ এখানে একটা যুক্ত বর্ণ আছে নিয়চ, নিয় যুক্ত পাঞ্চ, আর জন্যম অনুসারকে ম উচ্চারণ করতে হয়। তো সেই জন্য পাঞ্চজন্যং না হয়ে পাঞ্চজন্যম হবে। ঠিক অনুরূপভাবে এখানে অনেকগুলো শব্দের সাথে এই অনুস্কার আছে, দেবদত্তম, পুণ্ড্রম, শঙ্কম। তো সেই ক্ষেত্রে দেবদত্তম হবে, পুণ্ড্রম হবে, মহাশঙ্খম হবে। আর বৃকোদরহ, এই বিসর্গকে হ উচ্চারণ করতে হয়। এটা পূর্ববর্তী শ্লোকে আলোচনা করা হয়েছে। সঞ্জয় যুজুৎসব, সেরকম উচ্চারণ হবে বিকোদরহ। আর এই শব্দটি অনেকের রফলাটা উচ্চারণ করে না, পণ্ড্রম, পণ্ড্রম বলে উচ্চারণ ভুল আছে। এই শব্দটি উচ্চারণ হবে পণ্ড্রম। তো এই শ্লোকে আর তেমন কোনো উচ্চারণের কোনো জটিলতা নেই এই পর্যন্ত। তো এখন আমি সুর দিয়ে এই শ্লোকটি, তো এটাকে আমরা আজকে যে 5টি শ্লোক নির্বাচন করেছি, 5টি শ্লোকেই অনুষ্ঠুপ ছন্দে, মানে 2 লাইনের যে শ্লোকগুলো আছে সংস্কৃতে, সেগুলোকে অনুষ্ঠুপ ছন্দ বলা হয়। এখানে 8টা করে প্রথম অংশে, এখানে প্রথম যে লাইন, প্রথম লাইনে 2টা অংশে আমরা উচ্চারণ করব। প্রথম অংশে 8টা শব্দ, দ্বিতীয় অংশে 8টা শব্দ। তো এটাকে হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ। তো অনুষ্ঠুপ ছন্দের উচ্চারণে যদিও আমরা ধর্মক্ষেত্রে বলেছি, আমি এই শ্লোকটি উচ্চারণ করে দিচ্ছি। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পুণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীমকর্ম বিকোদরহ। হরে কৃষ্ণ। এবারে আমরা যেটি নির্বাচন করেছি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় 24 নম্বর শ্লোক। এটিও সঞ্জয় উবাচ, মানে সঞ্জয় বললেন, এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়রো ভয়ের মধ্যে স্থাপত্যা রতোত্তমম। তো এবমুক্ত ঋষিকেশ এই উচ্চারণে প্রথম লাইনে তো উচ্চারণের কোনো যুক্তবর্ণ নেই, এবং
উচ্চারণে কোনো জটিলতা নেই। এই শব্দটি উচ্চারণে আমরা দেখব কি স্যানয়ো, স্যানয়োর, স্যানয়, ভয়ের মধ্যে। তো এখানে এখানে একটা ইয়ে হবে, সন্ধি বিচ্ছেদ হবে, স্যান ও র, এর রুটা উ হয়ে যাবে, রস্যকার আছে না, রস্যকার, তো র প্লাস রস্যকার। তো সেজন্য স্যানয়রু উভয়র মধ্যে হবে, উভয় রেপ আছে এখানে, উভয়র মধ্যে, স্যানয়রু ভয়র মধ্যে। তো এখানে এই শব্দটি খুব উচ্চারণে একটু জটিলতা হয়। আমরা কি এখানে রস্যটা উজ্জ আছে, যেহেতু এখানে রস্যকার আছে, তা রস্যকার, র প্লাস রস্যকার উকার। তো সেই জন্য এই উটা ভয়ের পূর্ববর্তী হয়ে হবে স্যানয়র উভয়, উভয়র মধ্যে। আর পরবর্তী শব্দটি হচ্ছে স্থাপত্যা। সংস্কৃতে আমরা জানি প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা উচ্চারণ হয়, সেই জন্য এই যে তয়ের নিচে ব আছে, সেই জন্য এই শ্লোকটির উচ্চারণ হবে স্থাপয়িত্বা, বটা উচ্চারণ হবে স্থাপয়িত্বা। স্থাপত্যা বললে উচ্চারণটা যথাযথ হবে না বা সুন্দর হবে না, এই জন্য সেই শ্লোকটি উচ্চারণ হবে, এই শব্দটির উচ্চারণ হবে স্থাপয়িত্বা রথোত্তমম। আর এখানে রথ পরবর্তী শব্দটি হচ্ছে রথোত্তমম। তো ভাঙালে হবে রথ যোগ উত্তমম। এটা হচ্ছে এই শব্দ, এটা হচ্ছে ত প্লাস ত। আর এখানে রথ, এই যে পূর্ববর্তী এই যে স্বনয়রু রস্যকার আছে, আর এখানে রথ ওকার আছে। তো এই ওকারটাই হচ্ছে ততত্ব, তয় প্লাস তয়ের আগে উ যোগ হয়ে উত্তমম হয়ে গেছে। স্থাপত্যা রথ উত্তমম, রথ যোগ উত্তমম। তো এইভাবে উচ্চারণ এই শ্লোকের। তা আমরা এখন সুদ দিয়ে, এটা যেহেতু 2 লাইনের শ্লোক, এটাও অনুষ্ঠুপ ছন্দের শ্লোক। তবে পূর্ববর্তী শ্লোকে আমি যে বলছিলাম প্রথম অংশে 8টা শব্দ থাকবে, পরের অংশে 8টা শব্দ, তবে এর কিছু ব্যতিক্রম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশে এবমুক্ত ঋষিকেশ, এখানে 8টা শব্দই আছে, 1 2 3 4 5 6 7 8। পরবর্তী অংশে 1 2 3 4 5 6 7 8, এখানেও ঠিক আছে। পরবর্তী শ্লোকের স্যানয়রু ভয়ের মধ্যে এখানে 8টা শব্দ আছে, অক্ষর আছে, আর পরবর্তী শব্দে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে, সে নিয়ে জটিলতার কিছু নেই। তো এখন আমরা শ্লোকটা উচ্চারণ করব। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশে ন ভারত স্যানয়োর্ভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। তান সমীক্ষাক্ষ কন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিশিদন্নম ইদম অব্রবীত। তো এখানে 3টা বর্ণের শেষে হসন্ত আছে, এখানে এখানে এখানে। যেখানে বর্ণের শেষে হসন্ত থাকে সেখানে বর্ণটা পূর্ণ উচ্চারণ হয় না। এখানে তানও না হয়ে হবে তান,
অনুরূপভাবে সর্বান না হয়ে হবে সর্বান, আর বন্ধন অবস্থিতান, হ্যাঁ অবস্থিতান না হয়ে অবস্থিতান হবে। তো এখানে ক্ষীর আলোচনা আমরা করেছি ইতিপূর্বে ক প্লাস মূর্ধন্য, সেই জন্য এখানে উচ্চারণ হবে সমীক্ষক স, সমীক্ষ স, সমীক্ষ স, কোনতেয়, কোনতেয়, কোনতেয় উচ্চারণ হবে। আমরা বিসর্গর উচ্চারণ হ করেছি। সর্বান বন্ধন অবস্থিতান। এখন এই শব্দটি আমরা বিশ্লেষণ করব। বন্ধন অবস্থিতান, তো এখানে আমরা যদি উচ্চারণ করি বিশ্লেষণ করি, বন্ধন প্লাস অবস্থিতান, এখানে অটা উজ্জ্ব আছে। তো এই পূর্ব আলোচনা হয়েছে যদিও দন্তান্ন যদি উচ্চারণ হয় দন্তান্ন প্লাস ন প্লাস অ, তো ন উচ্চারণ হচ্ছে বন্ধুন। এখানে প্রথম শব্দে বন্ধুর সাথে ন উচ্চারণ হচ্ছে, সেই জন্য নটা আমরা পূর্ণ উচ্চারণ না করে হালকা উচ্চারণ করছি বন্ধুন। আর যেহেতু ন অ দন্তান্ন যুক্ত বর্ণটা হচ্ছে ন প্লাস অ, আর বস্থিতানের আগে অটাও যুক্ত হয়ে এই বর্ণটি হচ্ছে বন্ধুন অবস্থিতান। তখন আমরা উচ্চারণটা সুদ দিয়ে উচ্চারণ করব। তান সমীক্ষক কোন্তে সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদন্নম ইদম অব্রবীত। আরেকটি শব্দ রয়েছে, দুঃখিত, সেই শব্দটি উচ্চারণ করি, বিশ্লেষণ করি। এখানে অনেকে উচ্চারণটা ভুল করে, এই শব্দটা বিষিদন্নম, এখানে দুইটার কনফিউশন আছে। বিষিদন নয় ইদম, বিষিদন্নম ইদম, এখানে একটা দো আছে। বিষিদন নয় ইদম, এর দয়ের আগে রস্বই যুক্ত হয়ে ইদম হয়েছে, আর ম হচ্ছে পূর্বে আলোচনা করা হয়েছে ম সমান সমান ম প্লাস অ, আর ব্রবিতের পূর্বে অটা যুক্ত হয়েছে অব্রবিত। তো বিষিদন ইদম অব্রবিত। তো আমরা আবার শ্লোকটি উচ্চারণ করব। তান সমীক্ষক কোন্তে সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদন্নম ইদম অব্রবীত। এভাবে আমরা উচ্চারণ করব। এই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার 31 নম্বর শ্লোক। তো এটা অর্জুন উবাচ, অর্জুন বলেছিলেন, অর্জুন, অনেকে বলে অর্জুন, অর্জুন শব্দটি উচ্চারণ ঠিক নেই, যেহেতু রেপ আছে সেই জন্য বলতে হয় অর্জুন উবাচ। ন ছ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে ন কাংশে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানিচ। তো এখানে ন চ শ্রেয় অনুপশ্যামি, আমরা এই শব্দটি বিশ্লেষণ করব। শ্রেয় ও তো এখানে শ্রেয় এই হয়টা আমরা বিশেষভাবে অনুসরণ করব, এটা বিশেষভাবে গুরুত্ব দিব। হয়ের উপর এখানে দেখুন পূর্ণ শেষে মাত্রা নেই, প্রথমে মাত্রা আছে। তো সেক্ষেত্রে হয়ের উপর প্রথমে যখন মাত্রা থাকবে, পূর্ণ মাত্রা না থাকবে, সেটা হ উচ্চারণ না হয়ে অ উচ্চারণ হবে। তো শ্রেয় হনুপস্বামী না হয়ে হবে শ্রেয় অনুপস্বামী। হয়ের উপর পূর্ণমাত্রা
না থাকলে, অর্ধমাত্রা থাকলে সেটাকে অ উচ্চারণ করতে হয়। তো সেজন্য সেটি শ্রেয় অনুপস্যামী না হয়ে উচ্চারণ হবে শ্রেয় অনুপস্যামী। আর হ তোয়া, এ ত প্লাস ব, এটা শব্দটি আমি পূর্বে বিশ্লেষণ করেছি, আবার বলছি। হ প্লাস তোয়া, বয়ের উচ্চারণ এভাবে যখন তয়ের নিচে ব থাকবে, বটাকে উচ্চারণ করতে হবে। তো সংস্কৃতে এটাকে উচ্চারণ করা হয় হত্তোয়া। হত্যা বললে ঠিক নেই, হত্তোয়া। পরবর্তী শব্দ হচ্ছে স্বজনম আ হবে, স্বজনম মা হবে। এটা পূর্বে আলোচনা করা হয়েছে, আমি আর আলোচনা করবি না, শুধু এমনি বলে যাচ্ছি। স্বজনম আ হবে, এখানে মা হবে উচ্চারণ হবে না, যেহেতু মর সাথে ম প্লাস অ আছে, ম বর্ণটি হচ্ছে দুইটা বর্ণের সংযুক্ত ম প্লাস অ, সেই জন্য স্বজনম আ হবে। আর এখানে ময়ের পূর্বে যখন ভাঙিয়ে লিখব তখন ময়ের শেষে হসন্ত দেওয়া হবে, আর হবের পূর্বে আ হয়ে মা হবে। পরবর্তী শ্লোকে এই যে বিসর্গকে আমরা ম উচ্চারণ করি বিজয়ম, আর এখানে রাজ্যম হবে। আর তেমন কোনো এখানে কোনো যুক্তবর্ণ নেই বা উচ্চারণের কোনো জটিলতা নেই। এখন আমরা সুর দিয়ে এই শ্লোকটি আবার উচ্চারণ করব। দুঃখিত, এটা হচ্ছে বিসর্গ। ন সহস্রেয় অনুপস্যামি হত্বা স্বজনম আ হবে, ন কাংশে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্য সুখানি চ। সুর দিয়ে বলবো, ন সহস্রেয় অনুপস্যামি হত্বা স্বজনম আ হবে, ন কাংশে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। এখন আজকে যে আমরা 5টি শ্লোক আলোচনা করেছি, আমরা রিভিউ করব যে এই শ্লোকগুলোর মধ্যে কোন কোন অক্ষরগুলো আমরা পেয়েছি, কিভাবে উচ্চারণ করতে হবে। যদিও পূর্বে আলোচনা করা হয়েছে অন্তর্জাকে ইয়, ক্ষিয় বর্ণটি হচ্ছে ক প্লাস মধ্যাহ্নস, দুইটা বর্ণের সংযুক্তির ফলে হয়। বিসর্গ হচ্ছে হ, আর সেটি অল্প প্রাণ স্বর হবে, হ হ পূর্ণ হ উচ্চারণ না হবে হ, যেমন বলা হয়েছিল যুজুৎসবহ। আর অনুস্বার হচ্ছে ম, অনুস্বার শব্দের শেষে যদি অনুস্বার থাকে সেটাকে ম উচ্চারণ করতে হয়। আর যে কোনো ব্যঞ্জন মানে যে কোনো বর্ণের নিচে যদি ব থাকে সেখানে, যেমন এখানে ত আছে সেই জন্য তোয়া উচ্চারণ করতে হবে। স্বজন থাকলে সোয়াজনম হবে। আর ম যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলো ব্যঞ্জন বর্ণের শেষে এই অ স্বরবর্ণ যুক্ত থাকে। তো এইভাবে আমরা এই 5টি শ্লোকের এই বর্ণগুলো পেয়েছি। আর হসন্ত শব্দের শেষে যদি, যেমন একটা শব্দ আমরা পেয়েছিলাম তান, হসন্ত দন্তানকে আমরা তানও না বলে তান বলবো, হালকা উচ্চারণ করে ছেড়ে দিব তান। তো এখন দন্তানো হসন্ত, সেখানে আমরা তানও না বলে বলবো তান। তো এভাবে আমরা গীতার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা ধারাবাহিকভাবে, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আমরা কন্টিনিউ চালিয়ে যাব। তা আপনাদের যে যে বিষয়গুলো আপনাদের বুঝতে অসুবিধা আপনারা নোট করবেন, আমাদেরকে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আজকে যে 5টি শ্লোক আলোচনা হয়েছে, 5টি শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সহ বিস্তারিত তাৎপর্য আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই ভাষ্যটি থেকে পড়ে নেবেন, আপনারা দিক নির্দেশনা পাবেন। কেননা শিল প্রভুপাদ এই গীতার মধ্যে প্রত্যেকটা সংস্কৃত শ্লোক এত সুন্দরভাবে ভেঙে লিখেছেন এবং এত প্রাঞ্জলকৃত তাৎপর্য করেছেন, যেটা আপনি সহজে বোধগম্য হবে এবং সমস্ত বিশ্বে এই গীতাটি সমাদৃত হয়েছে। তো সেই কারণে আমরা বিশেষভাবে জোর দিয়ে থাকি বা বিশেষভাবে বলে থাকি যেন এই শ্রীমদ্ ভগবদ্গীতা আপনারা যথাযথভাবে থেকে আপনারা
পড়বেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন। হরে কৃষ্ণ।